প্রথমে আপনারা এই ভিডিওটা একটু দেখুন। তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার RS খোঁতানো যাবে না, এসে খোঁতানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে 15,000-এ শতকরা 100 টাকা বা 200 টাকা ঘুষ দেওয়া লাগবে। ওটা জানা পারলে বলা লাঠিতে পাশার তল থেকে চেয়ারও কাড়াইলা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি শুধু প্রতি মাসে 2,500 টাকাও পাবেন না, ওই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি ব্যাংক থেকে লোনও তুলতে পারবেন। আপনার কিছুর প্রয়োজন হবে না, শুধু ফ্যামিলি কার্ড দেখাবেন, ব্যাংক থেকে আপনাকে লোন দিয়ে দেবে। বিএনপির নির্বাচনীয় প্রচারণার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ফ্যামিলি কার্ড আর হচ্ছে গিয়ে কৃষি কার্ড। জামায়াতে ইসলামীর নির্বাচনীয় প্রচারণার মধ্যে রয়েছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজনকে শিক্ষিত করে তোলা এবং সেই শিক্ষিত ব্যক্তিকে চাকরি দেওয়া। দুইটা রাজনৈতিক দলের দুই রকমের প্রচারণা চলছে, তবে আমি প্রাধান্য দেব সবচেয়ে বেশি জামায়াতে ইসলামীর ওই প্রচারণাকে, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজনকে শিক্ষিত করে তোলা এবং ওই শিক্ষিত ব্যক্তিকে চাকরি দেওয়া। সরকার থেকে পাওয়া ভিক্ষার টাকার চেয়ে নিজে পরিশ্রম করে অর্জন করে যেই টাকাটা ইনকাম করবে ওইটা দিয়ে সে তার ফ্যামিলিকে চালাতে পারবে এবং সঞ্চয় জমা করতে পারবে। এখানে জামায়াতে ইসলাম তারা বেশি ফোকাস রাখছে শিক্ষার উপর, যে তারা শিক্ষাকে বেশি প্রাধান্য দেবে। অন্যদিকে বিএনপি বলতেছে যে প্রত্যেকটা পরিবারকে 2,500 টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হবে এবং কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো তারা ওই কৃষি কার্ডের মাধ্যমে নিতে পারবে। আপনি কি একবার ভেবে দেখছেন বিএনপি যে ফ্যামিলি কার্ডটা দিচ্ছে ওই টাকাগুলো কি বিএনপি নিজের পকেট থেকে দেবে? না না, সরকার দেবে। তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনাকে ফ্যামিলি কার্ডের মধ্যে প্রতি মাসে 2,000, 2,500, 5,000 করে টাকা দেবে। আর ওই টাকাটা আসবে কোথায় থেকে? আমাদের টাকা, আমরা যে ট্যাক্স দিচ্ছি ওই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু আপনাকে ওই টাকাটা দেওয়া হবে। মনে করেন আপনার এলাকার একটা রাস্তা পুরোপুরি ভেঙে সারকার হয়ে গেছে, সরকারকে আপনি বলতেও পারবেন না যে ওই রাস্তাটাকে ঠিক করে দেওয়ার জন্য। কিভাবে বলবেন? কারণ আপনি সরকারের কাছ থেকে প্রতি মাসে 2,500 টাকা করে পাচ্ছেন। তখন সরকারের উপর আপনি আঙুল তুলতে পারবেন না, কারণ আপনি সরকারের টাকা প্রতি মাসে পাচ্ছেন। দেশের উন্নয়ন না করে ওই টাকাগুলো আপনাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে, কৃষি কার্ডের মাধ্যমে আপনাদেরকে বিলিয়ে দিচ্ছে। তখন আপনি কিভাবে আপনার সরকারকে বলতে পারবেন রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য? একটা দেশের উন্নতির পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে গিয়ে শিক্ষা, আর এই শিক্ষাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তারা বলছে যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজনকে শিক্ষিত করে তুলবে, তারা শিক্ষাটাকে বেশি প্রচার করছে। এমনকি জামায়াতের যত নেতা কর্মী আছে, জামায়াতের যত কর্মী আছে, এরা সকলেই কিন্তু শিক্ষিত। এই জন্য তারা শিক্ষাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, যে দেশগুলো উন্নতি করেছে এর বেশিরভাগ কারণটাই হচ্ছে শিক্ষা। যে জাতি শিক্ষিত হবে না ওই জাতি কখনো উন্নতি করতে পারবে না। এই জন্য জামায়াতে ইসলামী তারা সবচেয়ে বেশি শিক্ষার উপর ফোকাস দিচ্ছে। আর আমাদের উচিত শিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো যত কার্ড আছে এই কার্ডগুলোকে বলুন না, সব সময় শিক্ষার পক্ষে থাকবেন। যারা শিক্ষাকে প্রচার করবে আমরা অবশ্যই তাদেরকে সমর্থন করব। একমাত্র শিক্ষাই পারে আপনার ফ্যামিলিকে দারিদ্রতা থেকে মুক্তি করতে। অবশ্যই আমরা শিক্ষার পক্ষে থাকবো, শিক্ষার পক্ষে আছি।